আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সংযুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে 3 অক্টোবর আপনাদের নিয়ে এসেছি মিরপুর 11 পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজার। আপনারা চালচিত্র দেখতেই পাচ্ছেন, বাইরে কিন্তু টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। পেঁয়াজের দেশি পেঁয়াজের বাজার নাকি একটু গরম, এলসি পেঁয়াজের বাজার নরম, আলুর বাজার নাকি একটু গরম হচ্ছে। প্রত্যেকটা তথ্য নিয়ে আরবদের সাথে চলছিরা বিশ্লেষণ করেছি। বাজারে এমনটি থাকবে না বাড়বে। প্রিয় দর্শক, আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটা দর্শককে দেখবেন। টিপ টিপ করে পড়ছে, আজকে সারবে কিনা জানি না, তারপরে আজকে আপনাদের সুবিধার্থে আজকে এই মিরপুর 11 বাজারটা যাচ্ছে কেমন জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি আলহামদুলিল্লাহ, আমাদের বেচা বিক্রি মোটামুটি এক সপ্তাহ ধরে খুবই ভালো। খুবই ভালো, হ্যাঁ অনেক ভালো। আজকে মাসের আজকে মাসের 3 তারিখ। 3 তারিখ বাজার আস্তে আস্তে মানে কেনা বেচা ভালো হচ্ছে। কেনা বেচা আমার এক সপ্তাহ ধরে একই টানাই ভালো। আচ্ছা, পেঁয়াজের বাজার এখন কেমন যাচ্ছে আর কেমন হবে ভবিষ্যতে? পেঁয়াজের বাজার এখন যে পর্যায়ে আছে, ইন্ডিয়ান মালের আমদানি বেশি হয়েছে। বেশি হওয়ার কারণে ইন্ডিয়ান মালের তো অনেক দাম কমে গেছে। এই কারণে দেশি পেঁয়াজের চাহিদাটা একটু, যেটা করজ হাইব্রিড, ওটার চাহিদাটা কমে গেছে। দেখা যাচ্ছে রাস্তাঘাটে সবাই বেচতেছে, ওই হিসাবে পেঁয়াজের দামটা অনেকটা কমছে। শুধু খালি দেশির বাজারটা বেশি আছে, দেশির আবার চাহিদা বেশি। সবাই দোকানদার যারা আছে, মুদি দোকানদার, দেশি বেচে। আর দেশি পেঁয়াজটা অনেক ভালো। ভালো মানে কি, এত ভালো বলা যাবে না, এত ভালো, এত ভালো। শেষ মুহূর্তে ভালো মাল রাখছে, ভালো সবাই মাল রাখছে। কালার শুধু স্বর্ণের মতো কালার, জকজক করে। তার মানে আমাদেরও উচিত দেশি মাল খাওয়া, দেশি মাল খাওয়া, অল্প খাওয়া, দেশি মাল খাওয়া। তো তার মানে আজকে যে ইন্ডিয়ান মাল দাম কমছে, আজকে বন্দর কেমন যাচ্ছে? বন্দরে কালকে তো এরকম বন্দরে আমদানি ভালো, নতুন পেঁয়াজ আসতেছে সাউদের, ওই হিসেবে আমদানি ভালো। দেখা গেছে 75-76 কাটা হয়েছে। ভালো যেটা নাসিকের মাল, নগরের মাল, ওইটা 80-82 টাকা কাটা হচ্ছে বর্ডারে। আর আপনি এখানে কত বিক্রি করছেন? এটা আমি কালকে 80 টাকা বেচছিলাম, 78 টাকা বেচছিলাম। এটা কি সাউথের মাল নাকি? না, ইন্দোরের মাল। ইন্দোরের মাল। মালটা খুব ভালো, ফ্রেশ একবারে। আর এটা একই মাল। একই মাল। 75 থেকে না, 78 থেকে 80 বেচছিলাম। 78 থেকে 80 টাকা বিক্রি করছেন। আর নগরের মাল কই? নগর মাল আমার কাছে নাই, বড় ভাই বেচছে কাল। বড় ভাই বেচছে, কত করে বিক্রি করছে? ওটা 90 টাকা বেচছে। আর নাসিক? নাসিক ওই যে দেখা গেছে 2 টাকা কম। নগর মালটা একটু ভালো, বেশি তেলতেলা বেশি। তাই। আর এই যে দেশি পেঁয়াজ দেখতে পাচ্ছি, একটা ফার্স্ট ক্লাস পেঁয়াজ, এটা আপনারা মানে দেখতেই খেতে ইচ্ছা করছে। এই মালটা কত বিক্রি করছেন? এই মালটা এইটা আজকে নামছে, কালকে যারা নামছিল ওটা 107 টাকা কাটা করছিলাম। আজকে এইরকম পড়তা, এইরকম ব্যস্ত হবে। আজকে তো বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে, কাস্টমার এখনো শুরু হয় না, আসবে কাস্টমার, আসবে, দরকার তো এমনি আসবে। হ্যাঁ, আজকেও 60 টাকায় নিচ্ছেন আর কি। 60 টাকায় ব্যস্ত হবে। আচ্ছা, আর এই যে রসুন ফাটা কোয়া রসুন কত বিক্রি করছে? কোয়া রসুন এটা 102 টাকা ব্যস্ত হবে। 202 টাকা বিক্রি করছেন। আর এই সাইডে এটা কত চাচ্ছেন? ওটা বেচছে 260 টাকা। 260 টাকা বিক্রি করছেন। আর এটা কি কোথাকার? এটা হলো পাংশা। কত বিক্রি করছেন? এটা 95 কাটা হচ্ছে। এটা 95 টাকা কাটা করছেন। এইদিকে মাল কোথাকার? ওইটা সোনাপুরের পাওয়ার। সোনাপুরের পাওয়ার, একদম বড় বড় দানা। কত বিক্রি করছেন? 97-98 টাকা বিক্রি করছেন। আর এই মালটা কোথাকার? এই মালটা সোনাপুরের, ওইটা বেচছে 96-97। একটু নিম একটু একটু, হ্যাঁ। আছে। আপনার কাছে এই পেঁয়াজ গুলো আছে, এইদিকে কোথাকার পেঁয়াজ গুলো? ওইটা হলো আপনার বেরোলি, ওটা রাজবাড়ি। কত বিক্রি করছেন? ওটা 95 কাটা করছে। এটাও 95 টাকা কাটা করছেন। আর এই যে এই সাইডের পেঁয়াজ আছে, ওটা 96 কাটা করছে। কোথায় মাল? সোনাপুর হাটের মাল। এটাও সোনাপুর হাটের 96 টাকা কাটা করছেন। আচ্ছা, মাশাআল্লাহ। আলুর বাজারটা কেমন যাচ্ছে? আলুর বাজার আমি 1-1.5 মাস ধরে একটানা একভাবে বিক্রি করছি। 48, আর ওই যে লাল, ওইটা 46 কাটা। 48 লাল 46। জি। আর বিক্রমপুর আলু কত যাচ্ছে? বিক্রমপুর 44-45 কাটা হচ্ছে। 44-45 টাকা। বিক্রমপুরের মাঝে কম ছিল, আবার 1-1.5 বাড়ছে। হ্যাঁ, আচ্ছা। আর বাজার কি, আলুর বাজার কি এমনটি থাকবে ভাই? আলুর বাজার এখন কমবে না, কমার তো কোনো লাইন দেখতেছি না। দেখা গেছে কোনোদিন 1 টাকা বেশি এইরকমই যাবে, কম যাবে না বাজার। আলুর বাজার কম যাবে না, এইরকমই থাকবে, এইরকমই থাকবে। জি।
পেঁয়াজের বাজার, দেশি পেঁয়াজের দাম মনে হচ্ছে আরেকটু বাড়বে। দেশি বাজার বাড়বো, ওরা আরো এক সপ্তাহ গেলে সে বোঝা যাবে যে কি হবে, কিরকম মানুষের কাছে আছে, আমদানির উপরে নির্ভর হবে। এখন তো মানুষ তো ছেলে বাইর করতেছে, ইন্ডিয়ান আসতেছে, বয়ে বাইর করতেছে, আমদানি ভালো হইতেছে। আর দেশি পেঁয়াজ যারা খায় তারা দেশি পেঁয়াজে খাইবো। আপনার করস পেঁয়াজ তো এখন তো টিকসই হইতেছে না, অনেক না, পছন্দ হচ্ছে। এই যে ইন্দুরের মাল আসছে আপনার 80 বা 75 চাচ্ছে, যে মালটা কিন্তু ভেজা মাল, সরি ইয়ার মাল, সাউথের মালটা আমাদের মাল তো কাঁচা মাল, একবার কাঁচা মাল। এই মালের সাথে আপনার দেশি মালের কোনো পার্থক্য না, হয়? দেশি তো দেশি, দেশি তো দেশি। আর এদিকে রসুন কি ভালো রসুন নাকি? এটি সবের মিডিয়াম রসুন, এটা সবের 260 টাকা করা হচ্ছে। 260 টাকার কোয়া রসুন 2 টাকা 2 টাকা বিক্রি করছেন। তার মানে বাজার মোটামুটি স্থিতিশীলই বলা চলে এখন বাজার পর্যন্ত। স্থিতিশীল আছে, বাজার এরকমই থাকবে। কোনোদিন একটা বেশি আমদানি, একদিন বেশি হয়েছে, একটা কমে গেছে, আমদানি একটা কম হয়েছে, একটা বাইরে গেছে, এইরকম আজকে হাটের বাজার কেমন যেতে পারে? বাজার তো আজকে বৃষ্টি নামতেছে, কোনো হাটে এখনো ফন্টনে পাইনি। এখন বৃষ্টি হচ্ছে, বাজার তো সারা কিন্তু দাম বাংলাদেশে বাড়বে বৃষ্টি মনে হচ্ছে। হচ্ছে আবার নাকি? বাজার অনেক কোন দিকে যায়, এরকম কেন চাহিদা অনুসারে তো সাপ্লাই দিতে পারবে না। আবার মাসের প্রথম আসতেছে, কিনা বেচা ভালো হলে দু একটা বাড়বে। হচ্ছেই তো আপনার কেনা বেচা। হ্যাঁ, না আমার তো কিনা বেচা ভালো, কালকে তো 300 বস্তা মাল দিচ্ছে। 300 বস্তা? হ্যাঁ। পেঁয়াজ বিক্রি করছেন না আলু? আলু তো 200 গেছে, আর পেঁয়াজ দিচ্ছে 100। আচ্ছা, যাক বাজার মোটামুটি মোটামুটি ভালো আছে। ভালো আছে। হ্যাঁ। বাজারের মতোই চলছে। একটু যদি ঠিকানা বলেন। আমাদের মিরপুর 11 নম্বর, ঘরের নাম মেসেজ আমেনা ট্রেডার্স, মোবাইল নাম্বার 017-311-67848। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাইজান। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি আলহামদুলিল্লাহ ভালোই ছিল, তবে আজকে বৃষ্টি তো এই জন্য। হ্যাঁ, আজকের ভালো বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। বৃষ্টির কারণে আজকে কাস্টমার নাই, হয়তো চেক দিলে হতে পারে। যার খাওয়ার তাই খাইবো তো, জি অবশ্যই। খাইবো, পেটের ক্ষুধা তো ইয়ে করা যাবে না। বাজার কেমন মনে হচ্ছে? বাজার স্থিতিশীল আছে, তবে অন্যান্য দিনের চাইতে 1 টাকা 2 টাকা কম, বাজার একটু কম। কিসের কম মনে হচ্ছে আপনার? এলসি নতুনটা আমদানি হয়েছে, নতুন পেঁয়াজের বাজারটা এটাই এখন চাহিদা চলতেছে। দেশি পেঁয়াজটা 100 টাকা, ওইটা এখন খাচ্ছে না, খুব কম। আর এলসিটা 80 টাকা কেজি, আবার পুরান একটা কমের আছে 60-65 টাকা কেজি বিক্রি ভাই ওগুলো ভিজা জিনিস দিয়ে আপনি কি তাজা জিনিসের কল্পনা করতে পারবেন? এরা এখন দৈনিক চাহিদা পূরণ হইতেছে, ভিজার কাঁচা নাই। দামে একটু কম হইলে মানুষ মনে করে এটাই সাশ্রয়, কম খুঁজতেছে। এখন মানুষের ইনকাম কম, মানুষ কমের কোন জিনিস খাওয়া যায় ওই কমের জিনিস সস্তা তো বাড়া অবস্থা, এটা তো মেনে নিতে হবে। সস্তায়, যেমন ওই যে ভাড়া পেয়ে 40 টাকা দিয়ে ওটি আগে শেষ হয়ে যায়, ওইটা আগে শেষ ওইটা হয়ে যায়। বাজারে আইতে দেরি, শেষ হইতে দেরি হয় না। শেষ হতে দেরি হয় না। আর ভালো পেঁয়াজ তো খুব কম চলে। না, ভালো পেঁয়াজ যারা খায় কিন্তু তারা খায়। হ্যাঁ ঠিক, শতকরা 20% লোকে খায়, 80% লোকে কমেরটা খোঁজে। যাই হোক, বাজার দেশি পেঁয়াজের দাম বলে বাড়ছে 2-3 দিন একই হলো। অবস্থা, একই স্থিতি, 105 টাকা 5 টাকা বেচতে আছে এই কয়দিন ধরে। কেন 7 টাকা 8 টাকা যাচ্ছে? আমরা 5 টাকা বেশি, 5 টাকাই পড়তা। আপনি বিগ গ্রেড নাকি ফ্রেশ না, মানে একের মাল, একের মাল, একের মাল। না, তাহলে সবাই তো 8 টাকা 7 টাকা বিক্রি করে, মানে আমরা 105 টাকা পড়তা আমার। আপনি 5 টাকা পড়তা, তার মানে কোয়ালিটির উপর নির্ভর করছে। আজকে দেশি মাল কত বিক্রি করছেন? এই মালটা কোথায়? এই মালটা হলো ফরিদপুরের, এটা হলো 90 টাকা। এটা 90 টাকা ফরিদপুরের মাল বিক্রি করছে ভাইজান। আর এই মালটা কোথায়? এটা হলো এই মাঝখানে যেটা হলো জিটকা, এটা হলো 95 টাকা। এটা 95 টাকা বিক্রি করছে। এটা আর এই 105 মালটা? টাকা, 105 টাকা। এটা মালটা 105 টাকা, আপনারা এটা দেখতেই পাবনা পাচ্ছেন। অরিজিনাল, দেখেন। 1 নাম্বার পাবনা অরিজিনাল বলছে 105 টাকা। আর এই মালটা কোথাকার? এটা রাজবাড়ী সোনাপুর, এটা 97 টাকা। এটা 97 টাকা বিক্রি এই লাইনের করছে। সবগুলো আর 97। আরো বড় বড় মনে হচ্ছে, এইটা কোথাকার? এগুলি রাজবাড়ী সোনাপুরের, এইটা কত বিক্রি করছেন? একই দাম 97 টাকা। দিবেন তো নাকি? অবশ্যই, আমরা সব নিলাম দিয়ে দেবো। সব নিলেও দিয়ে দিবেন। আর এই রসুনের বাজারটা কেমন যাচ্ছে? রসুনের বাজার একই অবস্থা, 190 টাকা এর কুচিটা, আর একটু মোটা যেটা বেশি মিডিয়াম ওটা বেশি 205 টাকা। 205 টাকা বিক্রি করছেন। আর আলুর বাজারটা যাচ্ছে কেমন? আলু সাদা 49, লাল 46। সাদা 49। জি, আচ্ছা, এই আলুটা 49, লাল 46, 47। 47। আর বিক্রমপুরে যায় কত? বিক্রমপুর এটা 43, 44 টাকা। 43, 44 টাকা যাচ্ছে। এই যে সাউথের মাল, প্রিয় দর্শক এটা দেখতে সাউথের পাচ্ছেন, পেঁয়াজ নতুন নতুন মাল, নতুন মাল। পেঁয়াজ খুব সুন্দর পেঁয়াজ। হ্যাঁ, এই পেঁয়াজটা বিক্রি করা হচ্ছে কত? 80 টাকা। 80 টাকা। এটা কিন্তু ভেজা, হ্যাঁ, কিন্তু কোয়ালিটি ভালো আর কি। জি বাজার পেঁয়াজের বাজার ঠিকই আছে বলা চলে। ঠিক আছে, আলু পেঁয়াজ ঠিকই আছে আলহামদুলিল্লাহ। আর না কোনটা ঠিক পারলে নেই? আমরা চাই যে আর না পারুক, এটা মানুষের কষ্ট না হয়, করার ক্ষমতার সাধ্যের মধ্যে থাকুক,
আমরাও এটাই চাই। যাক, এলসি আমদানি হতে বাজার মোটামুটি এখন পর্যন্ত স্থিতিশীল আছে। জি, আমরা আলহামদুলিল্লাহ। স্থিতিশীলই চাচ্ছি। একটু যদি ঠিকানা বলেন। আমার নাম মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, দোকানের নাম মেসার্স তাকওয়া বাণিজ্যালয়, মিরপুর 11, মোবাইল নাম্বার 01976666264। আপনার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কাকু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেচা বিক্রি কেমন হচ্ছে? মোটামুটি ভালোই, খারাপ মোটামুটি ভালো হচ্ছে। বৃষ্টি তো হচ্ছে, হ্যাঁ। বৃষ্টি হলে দাম বলে বাড়ায় দেন আপনারা? না, সত্যি বৃষ্টি হলে দাম বাড়ে না। দাম বাড়ে না? না, তাহলে তো আপনি উদার চেতার মানুষ। আর এই মালটা, এই যে এলসি মাল, চায়না মাল, হোয়াইটটা কেমন কত বিক্রি করছেন? এটা বিক্রি হচ্ছে সর্বনিম্ন 85, আর সর্বোচ্চ সর্বোচ্চ 90। 90, ভালো কোয়ালিটি 90। 182 থেকে 90 টাকা বিক্রি করছেন। আর দেশি মালটা কত বিক্রি করছেন? দেশি মালটা বিক্রি করছি 200 টাকা। 200 টাকা। এই কি সবই একই দেশি মাল 200 টাকা রাখবেন না কম বাড়া আছে এর ভিতরে? একই আছে, এখানে ভিন্ন অনেক কালার। মাল রাখছেন আপনি। হ্যাঁ, দেশি মাল অনেক মাল রাখা আছে, সবই 200 টাকা বস্তা কাটা। জি। আর এই যে বড় চায়না দা বিক্রি করছেন, হুম, কত বিক্রি করছেন? এটা 250 টাকা 250 টাকা, একদম ফ্রেশ নাকি? ফ্রেশ। জি। জিরা আদা কত যাচ্ছে কাকু? জিরা আদা আপাতত আমার কাছে নাই, জিরা আদা বেশি 240 টাকা। জিরা আদা 240 টাকা। আর এই যে ওয়াশ কেরালা আদা কত বিক্রি করছেন? বাস কেরালা আদা 500 টাকা পাল্লা, 500 টাকা পাল্লা, 100 টাকা কেজি। 100 টাকা কেজি। আর এই যে আনোয়াশ কত বিক্রি করছেন? একই দাম, 500 টাকা। কেন, মাটি দিয়ে আবার স্বর্ণ দিয়ে দুইটা পার্থক্য এটা থাকবে না? পার্থক্য হলো ওয়াশ কেরালাটা নষ্ট হয়ে যায়, ওটা নষ্ট হয় না। আচ্ছা, একটু ভালো তথ্য দিলেন। সবাই তো নিয়ে গিয়ে ওই যে হাতে হত্যা করে আর কি, বুঝলেন, ব্লেন্ডার করে। ব্লেন্ডার করিনারা তো আমাদের তে নেয় না, আমাদের তে নেয় বেশিরভাগ দোকানদার রাইকা বেচার জন্য। ওরাও তো বিক্রি করে। ওরানে রাইকা বিক্রি করতে হবে, সেই জন্য আনাজটা থাকে কয়েকদিন লাগছে। বাজার কি বাড়বো নাকি? আদার বাজার না, আদা বাড়বো, আস্তে আস্তে বাড়বো, কেরালা আদাটা বাড়বে। রসুন? রসুন বাড়বে না, দেশি রসুন বাড়তে পারে। একটু মোবাইল নাম্বারটা দিবেন? 01920217 937। এতক্ষণ নীরা বাজারের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।